وأنذر عشيرتك الأقربين রহমত আলমকে বলেন, নবী গো, নবী বানাইলাম কি জন্যে? আল্লাহ উদ্দেশ্যটা পরিষ্কারভাবে বয়ান করে দিলেন। নবী গো, তোমার ভাই, তোমার বোন, তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয় স্বজন বেপথে থাকবে, আর তোমার হেদায়েতের জান্ডাদারি বানাইয়া এমনি এমনি ঘুরাইমু, এটা আমার উদ্দেশ্য না। নবী, আপনি যেন হেদায়েতের কথা বলে আপনার বাপ দাদা, ভাই বেরাদর, আত্মীয় স্বজনকে যেন হেদায়েতের রাস্তায় উঠাইতে পারেন, জান্নাতের রাস্তায় উঠাইতে পারেন। এই জন্য আল্লাহ তার নবীকে দুনিয়াতে পাঠাইয়া নির্দেশ জারি করে দিলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। নবী গো, আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, আল্লাহর ভয় দেখান। রহমতে আলম যেই ভয় দেখাইলেন, রহমতে আলম তাকওয়ায়ে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে যে দাওয়াত দিলেন, দাওয়াতের বলে মানুষের দিলের ভেতরে এমনভাবে ওই যে আল্লাহ আনজির বলছেন, ভয় দেখাও, ভয় দেখাও। রাহমাতুল লিল আলামিন উম্মতে মুসলিমাকে এমনভাবে ভয় দেখাইলেন, উম্মতে মুসলিমা আল্লাহর ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে এমন ভয় নিজের দিলের ভিতরে জায়গা করে দিছে। ও আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতে আলম নবীর গ্যারান্টি প্রাপ্ত সাহাবী, কিয়ামত পর্যন্ত আগত সব উম্মতের র‍্যাঙ্কিং যদি পরীক্ষা করা হয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে থাকবেন। 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে হযরত ওমর। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে গো, সব মানুষের মধ্যে যদি মুয়াজানা করা হয় কে সবচেয়ে ভালো, নবীজির উম্মতের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নম্বর? জুরে কোন কয় নাম্বার? আবার জান্নাতি সাহাবী। রাসূল বলেন, উমরুন ফিল জান্নাহ, উমরকে আল্লাহ জান্নাতি বানায়া দিবেন। হযরত ওমরের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের জন্য আমার পরে যদি আসমানওয়ালা কোন নবী দুনিয়াতে বানায় গো, ওই মানুষটা হবে ওমর। আমি নবী মুহাম্মদের পরে নবী বানাইতে চাইলে আল্লাহ উম্মতের কান্ডারি নবী উমরকে বানাইবেন। উমরকে নবুয়তের মেজাজ দিয়া, নবীদের মেজাজ দিয়া আল্লাহ বানাইছেন। কত মর্যাদা, কত মর্যাদা হযরত উমরের। এই হযরত উমর বলেন, এই হযরত উমর উম্মতের সম্মুখে নিজের শিক্ষাটা চালু করে দিয়েছেন। ভাই ও বন্ধু, খেয়াল করে কথাটা শোনো গো। এখন যে কথা বলবো এটা হলো আমার মূল পয়েন্ট। হযরত ওমরের এত মান, হযরত ওমরের এত মর্যাদা, হযরত ওমরের এত পাওয়ার। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে এত বেশি আশাবাদী, আমি ঈমান নিয়ে এমন ভাবে চলি গো, ময়দানে মাহশরে কোটি কোটি মানুষের বিচার যদি আল্লাহ করেন, সব মানুষগুলারে যদি আল্লাহ জাহান্নামের জন্য ঠিকঠাক করে আল্লাহ সব জাহান্নামী ইল্লা ওয়াহিদা, একজন মানুষ ব্যতীত একজনের জান্নাতে দিব, সবাইকে জাহান্নামে দিয়া দিব। হযরত ওমর বলেন, আমার দৃঢ় বিশ্বাস ওই জান্নাতি মানুষটাকে আল্লাহ আমি ওমরকেই বানাবে। ঈমান কি?
টুঙ্কু ছিল, টুঙ্কু ইমান ছিল। ইমানের প্রতি আস্থা কত বেশি ছিল, কত বেশি আস্থা থাকতে পারলে একজন মানুষ এতটা কঠোর কথা বলতে পারে। এই হযরত উমরই বলেন, ও আমার মুসলমান ভাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সব মানুষের বিচার করিয়া যদি এই সিদ্ধান্ত দেই গো, সব মানুষের আমি আল্লাহ জান্নাতে দিয়া দিলাম, একজন মানুষকে জাহান্নামের জন্য আলাদা করলাম। সব মানুষ জান্নাতি, একজন মানুষ জাহান্নামী। হযরত উমর বলেন, আমার কাছে মনে হয় ওই জাহান্নামী হিসাবে বোধহয় আল্লাহ আমারই রেখে দিতে পারে। কতটা ভয় নিয়ে চলতেন হযরত উমরের ইমান আর আমার ইমান। কোথায় আসমানের চাঁদার জমিনের কি বলে মানুষ কাঁচা ভাষায় বলে আসমানের চাঁদার ফুটকি, কি একটা কথা বলে, কথা বলা ঠিক না। কোথায় হযরত ইমান, উমরের ইমান আর আমার ইমান? ও ভাই, মুসলমান ভাই রে, হযরত উমর বলেন, ময়দানে মাহশরে যদি আল্লাহ সব মানুষের জান্নাতে দিয়া জাহান্নামের জন্য একজনের আটকায়, না জানি আমি কিনা সেই জাহান্নামীদের একজন হয়ে যাই। এত ভয়, এত ভয়। আল্লাহর ব্যাপারে তাদের আশাও ছিল, আল্লাহর ব্যাপারে তাদের ভয়ও ছিল। আমাদের আশাও নাই, ভয়ও নাই। গুনাহ করলে আমরা বলি করছি তো করছি, আর আমি যাবো না বুড়া বয়সে গিয়া তাওবা করে ঠিক হয়ে যাবো না। ও দোস্ত, মুসলমান বন্ধু, হযরত ওমর যেমন আশা আর ভয় নিয়ে চলছেন, আমাদের জন্য এমনভাবে চলা দরকার আছে না নাই? তাইলে কোরআনের কথাটা যদি আমার বিরুদ্ধে চলে যায়, ইমাম বহিষ্কার। কোরআনের কথাটা যদি বক্তা বলতে গেলে আমার দলের বিরুদ্ধে চলিয়া যায়, বক্তার ওয়াজ বন্ধ। এ মুসলমান, এত বড় স্পর্ধা, এত বড় বেয়াদবি, এত বড় বুকের পাটা কে তোমার দিল? আল্লাহর কোরআন বলতে যায় তুমি মানুষটারে বাধা দাও। এ কিয়ামতের মাঠে আল্লাহ যদি তোমারে আর কিছুই জিজ্ঞেস না করে, একটা কাজের জন্য দুনিয়াতে আমার কোরআনের কথা বলার জন্য একজন মানুষ দাঁড়াইছে, তার গলা বন্ধ করে দিছো, আমার কোরআনের কথা বলতে চায়, তুমি তারে বলতে দাও নাই, আর কোনো হিসাব কিতাব নাই, তোমার জন্য একটাই যথেষ্ট। ও ফেরেশতারা, উপর করিয়া নাও, মাথাটা নিচের দিকে দাও, জাহান্নামে লাঠি দিয়ে ফেলে দাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে আল্লাহ ধাক্কা দিতে দিতে, ঠেলা দিতে দিতে ফেরেশতাদের মাধ্যমে ধাক্কা দেওয়ায়ও জাহান্নামে ফেলে দিবে। কোরআন মানলাম না, কোরআনের আয়াত বিশ্বাস করলাম না, কোরআনের আয়াতের উপর ঈমান আনলাম না। আমার ঈমান, কোরআনের আয়াতের উপর ঈমান আনলাম না তো আমার ঈমান সব মানি, সব মানি। একটা আয়াত অস্বীকার করি, আল্লাহ সব কিছু তোমার ঠিক আছে, একটা আয়াত মানলাম না। বাপের অনেক ছেলের মধ্যে সব ছেলেই ভালো, সব দিক দিয়েই একটা ছেলে ভালো, সব দিক দিয়েই ভালো। বাপেরে পয়সা দেয় না, বাপেরে আদর করে, আদব দেখায়, সব ঠিকঠাক, এমন কোনো সাইড নাই এই ছেলের দুর্বলতা আছে। দুর্বলতা হইল লক্ষ টাকার ব্যবসা করে, বাপ জানে, দুনিয়ার সবাই জানে, এলাকার সবাই জানে, লক্ষ লক্ষ টাকার ব্যবসা, বাপেরে এক টাকাও দেয় না। এই ছেলেটা বাপের কাছে ভালো না খারাপ? কথা কোন, ভালো না খারাপ? কেন? বাপেরে তো সালাম দেয়, বাপেরে তো আদব দেখায়, বাবার সামনে সিগারেট ধরায় না, সব ঠিক আছে, এরপরও খারাপ। আপনারাই বলুন, ভালো না খারাপ? সব মানলাম, একটা মানলাম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও বন্ধু, ও যুবক ভাই, আল্লাহ বলেন, ও ইমানদার, ভালো করে বুঝুন, ও ইমানদার,
উদখুলু, ঢুকো ঢুকো, প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণরূপে। সব মানলাম, ও আল্লাহ এই আয়াতটা আমার বিরুদ্ধে জায়গা গো, আমি তোমার আয়াত মানতে পারলাম না, তাহলে ইমান থাকবে নি? বাবার সব কথা মানে, সব কথা মানে, সব ঠিকঠাক টাকা দেয় না, বাবে ভালো বলে না মন্দ বলে, কথা কোন ভালো বলে না মন্দ বলে, সব কথা আল্লাহর মানলাম, আল্লাহর কোরআনের একটা আয়াত মানলাম না, ও আল্লাহ ভালো বলবে না মন্দ বলবে? মন্দ বলবে, ইমান থাকবে না। এজন্য যুবক বন্ধু, সবার আগে আমার ইমান, আমার পরিচয়, আমি মুসলমান। ও ভাই, রাজনীতি যার যেটা মন চায় করেন, সমস্যা নাই, ওটা নিয়ে আমার কোনো সাবজেক্টই নাই, আমি এসব বলিও না। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, এটা নিয়ে আমি দাঁড়িয়েও না, জীবনেও চিন্তা করি না। কিন্তু যে যাই করো, সবার আগে হলো আমার ইমান। এত আসতে, যে যাই করো সবার আগে আমার ইমান। ইমানের উপরে আমি আর কিছুই বুঝি না, বুঝি না আমার দল, বুঝি না আমার মতাদর্শ, বুঝি না আমি কিছু। আমার ইমানের বিরুদ্ধে যদি আমার নেতা চলে যায়, আল্লাহর বিরুদ্ধে যদি আমার বাবা চলে যায়, আল্লাহর বিরুদ্ধে যদি আমার মা চলে যায়, আল্লাহর বিরুদ্ধে যদি আমার ভাই চলে যায়, আমি আমার ভাই মানি না, আমি আমার বাবা মানি না, আমি আমার দল মানি না, আমি আমার নেতা মানি না, আমি মানি ইমান, আমি মানি কুরআন, আমি মানি আমার আল্লাহ। সবার আগে আমার ইমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ এত সুন্দর করে বুঝায় বান্দা, বড় দরদ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে বান্দাদের ডাকে, বড় দরদ নিয়ে ডাকে। মদের ব্যাপারে একটা আয়াত নাজিল করতে গিয়ে আল্লাহ বড় দরদ নিয়ে বান্দাদের বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। এই আয়াতের শেষের দিকে আছে ফাহাল আনতুম মুনতাহুন। বড় দরদ নিয়া বলেন, সাহাবীদেরকে নিষেধ করছেন, মদ খাইও না, হারাম করেন নাই, আলোচনা একবার করছিলাম। এরপর সাহাবায়ে কেরাম খাইছেন অভ্যাসগত কারণে। দ্বিতীয়বার আরেক আয়াত নাজিল করছেন, এরপরে মদ একেবারে ছেড়ে দিতে পারেন, আবার খাইছেন। 3 নম্বর বার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বুঝাইতে চান, ও বান্দা, আমি তোমারে মোহাব্বত করি গো, এত বেশি মোহাব্বত করি, এত বেশি মোহাব্বত করি। ফাহাল আনতুম মুনতাহুন, ও বান্দা, বারবার না করি মদ খাইও না, বারবার না করি, ও তোমরা কি বিরত হইবা না? তোমরা কি আমার কথাটা মানবা না? আল্লাহ বলে, তোমরা কি আমার কথাটা মানবা না? قال أصحاب رسول الله صلى الله عليه وسلم। তাফসীরে তাবারির মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া গায়রা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আয়াত নাযিল হওয়ার পরে দিলের মধ্যে ধাক্কা লাগছে, হায় হায় আমার রব বেজার, আমার আল্লাহ বুঝি বেজার হয়ে গেল। ও আল্লাহ, আমরা বাবা বেজার হইলে বলি বাবা গো মাফ করে দাও, মা যদি বেজার হয় মার পায়ে দুইরা বলি, ভাই যদি বেজার হয় কাদের সাথে কাঁধ মিলায় বলি, বন্ধু যদি বেজার হয় তার বন্ধু কাদের সাথে কাঁধ মিলায় বলি, ভাইরি ভুল হয়ে গেছে মাফ করে দাও। সাহাবায়ে কেরাম দৃশ্য দেখাইলেন, তারা বলেন, ও আল্লাহ, তোমার পা তো আমরা দুনিয়াতে পামু না, ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বড় দুঃখ নিয়ে বলেন, দরদ নিয়ে বলেন, ধমকির সুরে বলেন, বারবার বলি গো, ফিরবা না? আল্লাহর রসুলের সাহাবীরা বলেন, আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাব্বানা ইনতাহাইনা, বুঝাইতে চান রব, তোমার তো দুনিয়াতে পামু না, আমাদের প্রতি বেজার হইও না, আমরা তোমার কথা মাইনা নিলাম, আজকের পর থেকে আর জিন্দেগিতে কোনো দিন মদ ধরব না। সুবহানাল্লাহ। আমি তো কইতে পারি না, কোরআনের কথা শুনি, হাদিসের কথা শুনি, আমি তো কইতে পারি না, ও মালিক, ও মালিক, তোর বিরুদ্ধে যদি যায় আমি তোর পক্ষে আছি, এটা তো বলতে পারি না। ও আমি বলি, আমার স্বার্থের যদি বিরুদ্ধে চলে যায়, আমি মালিক বুঝি না, আমার স্বার্থের বিরুদ্ধে গেলে আমি আল্লাহ বুঝি না, বাইরা বুঝি না,
যে কোরআনের বিরুদ্ধে চলে যেতেছে, ব্যক্তি স্বার্থ থাকে, মারো কাটো যা ইচ্ছা তা করো, আমার সমস্যা নাই। কোরআনের আয়াতের বিরুদ্ধে গেলে তো আমার ইমানের সমস্যা, কথা বলুন ঠিক কি না? তাহলে আমার চিন্তাধারা এমন থাকতে হইব না, আমার আদালত ঠিক থাকতে হবে, আমার ইনসাফ ঠিক থাকতে হবে, যে আল্লাহ তো আমাকে ইনসাফের নির্দেশ দিয়েছেন। ইনসাফের নির্দেশ অর্থ কি? আমি যে আয়াতে কারিমা পড়েছি, কথায় কথা বাড়ে বুঝে বাড়ে পেট, শেষ হয়ে যায় বুঝে, আয়াত পরিষদ দিকে যাওয়ার আগে 1 ঘন্টা শেষ হয়ে যায় বুঝাই ওইদিকে। আল্লাহ বলেন সূরা নাহলের মধ্যে, কি বলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের এই আয়াতের মধ্যে বান্দাদেরকে 3টা জিনিসের আদেশ দিতেছেন, আর 3টা জিনিস থেকে বান্দাদেরকে নিষেধ করতেছেন। 3টা জিনিসের আদেশ দিয়া বলেন, বান্দা এই কাজগুলা তোমরা করবা গো। আর 3টা মন্দ জিনিস উল্লেখ করে বলেন, বান্দা এই কাজ থেকে তোমরা বিরত থাকবা। কোন 3টা কাজের কথা আল্লাহ বললেন করতে, আর কোন 3টা কাজ থেকে আল্লাহ নিষেধ করলেন, এই 6টা কথা শুনেই আজকের কথা ইনশাল্লাহ শেষ করে দেব। শুনতে রাজি আছি তো? শোনার পরে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইন্নামা ইয়া'মুরুকুম বিল আদলি। আল্লাহ 1 নম্বরে বলেন, বান্দা 3rd পারসন হয়ে আল্লাহ নির্দেশ দেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আদেশ করেন আদল করো। 1 নম্বর কথা, ও বন্ধু, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 1 নম্বরে তোমরা আদল করো, ইনসাফ করো। আদল মানে ইনসাফ। দুনিয়াতে চলতে ফিরতে তোমরা ইনসাফের ফয়সালা কায়েম করো, সুবিচার তোমরা কায়েম করো। অবিচার করবা না, অবিচার করবা না, বিচার করতে গিয়ে জুলুম করবা না, সঠিক বিচার করো। দুনিয়াতেই ফায়দা দিবে, আল্লাহ আখিরাতেও দিবে। বিচার যেন ন্যায় সঙ্গত হয়, ন্যায়ের দিকে বিচার টানে, অন্যায় অসঙ্গত দিকে বিচার করবা না, আদল কায়েম করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুফাসসির মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই জায়গায় আদলের অর্থ হইল তাওহীদ, অর্থাৎ ও মুসলমান আল্লাহর তাওহীদকে গ্রহণ করে নাও। আল্লাহ কয়জন? জোরে বলেন। আল্লাহ যদি 2 জন হইতেন, আল্লাহ 1 জনে বলতেন না আজকে ওয়াজ চলে আমার কথা বলে বৃষ্টি দিমু নাও, আরেকজন বলতেন না ওই অন্য সাইডে বসে আমার এক বান্দা বৃষ্টি চাইতেছে। 2 জনের মধ্যে পাড়াপাড়ি লাগতো নি? 1 জন বৃষ্টির পক্ষে আর 1 জন বৃষ্টির বিপক্ষে। 2 আল্লাহ দ্বন্দ্ব করতে করতে, মারামারি আর পাড়াপাড়ি করতে করতে আসমান থেকে যাইতেন পুইড়া, আর আমরাও দেখে ফেলতাম, আসমানও যাইতেও ভাঙ্গিয়া, দুনিয়া শেষ। তা আসমান ভাঙে নাই, 1000 বছর যাবৎ চলতেছে। এটাই বোঝা যায় আল্লাহ কয়জন? জুড়ে বলুন কয়জন? এই আল্লাহর ভিতরে ঢুকানো লাগবে, এই আল্লাহর এই ভিতরে ঢুকানো লাগবে। ভিতরে অনেক কিছু ঢুকতে পারে, বাহিরে ফিটফাট, ভিতরে কি? আমি এটা বলি না, বাহিরে ফিটফাট, ভেতরে আন্ডারগ্রাউন্ড। আন্ডারগ্রাউন্ডে গেলে দেখবেন বিভিন্ন কোয়ালিটির গাড়ি ঢুকে বাইরে কত কোয়ালিটির জিনিস ঢুকে। এ মুসলমান বন্ধু, আমরা আমাদের দিলকে আন্ডারগ্রাউন্ড বানিয়ে দিছি। কোরআনের কথাও ঢুকাই, ইবলিশ ভাইয়ের কথাও ঢুকাই, মানুষের কথাও ঢুকাই, দিনের কথাও ঢুকাই, ইমামের কথাও ঢুকাই, দুনিয়ার মন্দ মানুষের কথাও ঢুকাই। দিলের দরজাটাকে আন্ডারগ্রাউন্ডের দরজা বানায় দিছি। না না না, দিলের দরজাটাকে একটা রাখো। শয়তান ইবলিশের কথা ঢুকানো, মানুষের কথা ঢুকানো যাবে না, খারাপ কথা ঢুকানো যাবে না। একটা মাত্র দরজা, 1 by 1 রোড, 1 by 1 দরজা। একটা কথাই ঢুকবে, সেটা কার? আরো জোরে বলুন, সেটা কার? একটা কথাই ঢুকবে, সেটা আমার রব। আমার রবের কথাই ঢুকবে আমার আন্ডারগ্রাউন্ডে। আমার রবের কথা, আমার রসুলের কথা, আমার রবের কোরআনের কথা, আমার রসুলের হাদিসের কথা, আর কোনো কিছুই না, আর কোনো কিছুই না। আরেকটা জিনিস ঢুকবে, সেটা হলো বান্দা দুনিয়াতে চলতে ফিরতে সামাজিক যত জিনিস ভেতরে ঢুকানো লাগে একটা ঢুকাইও, এটা বাধা নাই। এই 2টা জিনিস ছাড়া আর কোনো জিনিস ঢুকাইবা না। আমরা তো আমাদের আন্ডারগ্রাউন্ডে কত কি ঢুকাই, কোনো সীমা না, কোনো সীমা নাই। একটা রাস্তা,
শুধু আল্লাহর কথা ঢুকবে, দরজা লাগান লাগবে, এটাকে আন্ডারগ্রাউন্ডের মতো খুলে দিলে হইব না, দরজা লাগান লাগবো। একটা দরজাও শুধু এক দরজা দিয়া কথা ঢুকবে আমার রবের, কথা ঢুকবে কোরআনের, কথা ঢুকবে হাদিসের। ভুল বললাম নাকি? ঠিক না বে ঠিক? বেজার হইতেছেন না? আবার কেউ চাচা, কেউ ভাই, কেউ বন্ধু বান্ধব, এজন্য নিজের মানুষ মনে করে সব বলতেছি। বেজার হইতেছেন না দেওয়া? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ আদেশ করেন আদল করো, সমাজের মধ্যে আদল করো, ইনসাফ করো। আদল কেমনে করবা? ন্যায় বিচার কেমনে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবা? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায়া দিয়া গেছেন, রাসূলের সাহাবীরা দেখায়া দিয়া গেছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে ওমরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা বানায়া মিশর পাঠায়া দিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর। মুসলমানদেরকে ইসলামের দিকে দাওয়াত দেন, সব ঠিকঠাক করতেছেন। দেখুন, বুঝুন, বুঝার চেষ্টা করুন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে সমাজে বসবাস করেন গো। ঘটনাক্রমে একদিন একজন মুসলমান এক খ্রিস্টানদের মূর্তি, যে তাকে বেদি পাখি শিকার করতে গিয়া তীর নিক্ষেপ করছে, পড়ে গেছে ওই বেদির নাকের মধ্যে। পুতুল মূর্তির নাকে পড়ে গেছে, নাকটা ভাঙে মাটিতে পড়ে গেছে। খ্রিস্টানরা বেজার, সর্বনাশ, মুসলমানরা পরিকল্পিতভাবে আমাদের খুদারে মেরা ফেলাইছে, নাক পঙ্গু বানায় দিছে, পঙ্গু হাসপাতালে পাঠাইতে হইব। কি করা যায়? বিচার লইয়া ওই এলাকার গভর্নর খলিফাতুল মুসলিমিন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির। ও মুসলমানদের নেতা, এই দেখেন আমাদের মূর্তির নাক ভেঙে ফেলছে। যেহেতু আপনারা মুসলমান, আমরা খ্রিস্টান, আমাদের মূর্তির নাক ভাঙছে, এটা বুঝাই যায় মুসলমানরা ভাঙছে। কে ভাঙছে বের কইরা সঠিক বিচার কইরা দেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই রে, ধৈর্য ধরো, আমি তোমার বিচার করব। খুঁজতেছেন, গোয়েন্দা লাগাইয়া দিছেন, কে বাংলো, পায় না খুঁজা। কে বাংলো? অযথাই হিন্দুদের মন্দিরে আঘাত করার কথা ইসলাম বলে নাকি? নাই। খ্রিস্টানদের গির্জায় আঘাত করার কথা বলে নাকি? না, ইম্পসিবল, কখনো ইসলাম বলে না। ইসলাম শান্তির ধর্ম। কে বাংলো? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা লাগায় দিলেন, খুঁজা বের করো কে এমন আকাম করছে, দুর্ঘটনা করছে, কেন করছে, খুঁজো। পায় না। 2 দিন পরে আবার খ্রিস্টানরা যায়, সুযোগ পেয়ে গেছে, সুযোগ পাইছে, দুর্বলতার সুযোগ পাইছে নি? সুযোগ পাইছে। খলিফাতুল মুসলিমিন সাদ ইবনে আবি ওয়াক্কাস, মুসলমানরা আমাদের মূর্তির নাক ভেঙে দিল গো, বিচার তো করলা না, কই বিচার কই? সাহাবী বললেন, ভাই রে, খুঁজতেছি, পাইতেছি না। এক কাজ করো, তোমরা মূর্তির নাক তৈরি করে নাও, সুন্দর করে উন্নত মাটি দেয়া করো, যত টাকা লাগে সরকার থেকে আমি বহন করে নিব। বলে, না, মূর্তির নাক ভেঙে ফেলছে, আমাদের মূর্তির কি অসম্মান হইল না? আমরা টাকার বিনিময়ে নাক বানায় নিয়ে আমরা ক্ষান্ত হব না, আমরা বিচার চাই। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়েকদিন পার হয়ে গেল, খুঁজে পায় না। গোয়েন্দা লাগায়া ও খুঁজে পায় না। অপরাধ কে করছে, পাইলে তো সঠিক বিচার হবেই, পাইতেছে না। কয়েকদিন পরে আবার সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে আয়েশা বলে, পয়গম্বরের সাহাবী, ও মুসলমানদের এই এলাকার ধর্ম নেতা, তুমি তো বুঝো ন্যায় বিচার কেমনে করা লাগে, এতদিন হয়ে গেল ন্যায় বিচার তো পাইতেছি না আমরা। তিনি বললেন, ভাই রে, এক কাজ করো গো, তোমরা পুরা মূর্তিটাই নতুন করে বানায় লও, যত টাকা লাগে আমরা সরকার থেকে, ইসলামী সরকার থেকে
বহন করে বলে না না, মূর্তির বিনিময়ে, টাকার বিনিময়ে মূর্তির ইজ্জত কি ফিরে পাবনি আমরা? না না, এটা আমরা মানি না, মানতে রাজি নয়। তাহলে কি চাও? বলে আমাদের ধর্মের সবচেয়ে সম্মানী মানুষের নাকটা ভাঙে আমাদের অপমান করছে, আমরাও চাই তোমাদের ধর্মের সবচেয়ে উন্নত ব্যক্তি, সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি মুহাম্মদের মূর্তি বানাইয়া এই মুহাম্মদের শরীরে আঘাত করিয়াও তার নাক আমরা শরীর থেকে উড়াইয়া দিব। নাউজুবিল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সময় নরম, ভাই ভাই বলে কথা বলে, ভাই ভাই বলে কথা বলে, রহমতে আলমকে নিয়ে যখন কথা বলে, এই তুমি কি বললো? রহমাতুল লিল আলামিনকে নিয়ে কথা বলো, এত বড় স্পর্ধা, কত বড় সাহস তোমার! তুমি বিশ্ব নবীর মূর্তি বানাইয়া বিশ্ব নবীর মূর্তির শরীরে আঘাত কইরা তার নাকটা তুমি ভেঙে দিতে চাও, এত বড় কথা বলছো। আজ আমরা স্বীকার করি তোমাদের কাছে আমরা অপরাধী, তাই এই কথার জবাব দিলাম না, কারণ আমরা তো একদিক দিয়ে অপরাধী, তাই দিলাম না। নতুবা যেই কথা বললা এই কথার জন্য তোমার অনেক বড় শাস্তি হয়ে যাইতো, মাফ করে দিলাম, সাবধান, দ্বিতীয়বার আর কোনো কথা বলবা না। তাহলে বিচার কেমনে করবেন? বলে তোমরা কি চাও? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা দিলাম বাদ। তাহলে এক কাজ করেন, যদি আমাদের মূর্তির মোকাবেলায় আপনারা মানুষ স্থির করেন, তাহলে আপনি নিজে রাজি হয়ে যান। আপনি তো নেতা এলাকার, আপনি নিজে রাজি হন, আমাদের মূর্তির নাকের বদলায় আপনার নাক আমরা কাটবো, আপনি রাজি নি? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের উপর অপবাদ আসবে, আমার আল্লাহরে গালি দিবি, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিবি, আমার ধর্ম নিয়ে কটাক্ষ করবে, এই সুযোগ যাতে বেঈমানরা না পায়, তিনি রাজি হয়ে গেলেন। ও ভাই ঠিক আছে, আমার নিজের নাক দিয়া হলেও তোমাদের এই কাজের প্রতিশোধ তোমরা নিও, আমি রাজি আছি। বলে কবে? আগামী অমুক দিন অমুক সময় আমরা সব ঠিকঠাক করব। ঠিক আছে, দিন রেডি। তারা মাইকিং করে দিছে, নিজেদের মধ্যে, মাইক তো ছিল না, ঘোষণা করে দিছে তোমরা সব উপস্থিত থাকবা, আমাদের মূর্তি ভাঙার প্রতিশোধ আমরা নিমু। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাক দিয়া দিবেন, মুসলমানদের কানে কানে পৌঁছে গেছে, সবাই জেনে ফেলছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য পরিমাণ বিচলিত না, একেবারে রেডি। ও ভাই গো, সকালবেলা সবাই হাজির, মুসলমানরাও হাজির, খ্রিস্টানরাও হাজির। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই এলাকার মন্ত্রী, ওই এলাকার মন্ত্রী, মন্ত্রী চাইলে চেয়ারম্যানের থাপ্পড় মারি ফেলাই দিতে পারে কি পারে না? চেয়ারম্যানরা যদি থাপ্পড় মারি ফেলাই দিতে পারে তো জনগণ তো কোনো হিসাবেরই না। একজন জনগণ এইভাবে কথা বইলা ওই এলাকার মন্ত্রীর নাক কাটবে, মন্ত্রী রেডি। এটার নাম ইসলাম। এটার নাম কি? বলুন না জোরে, এটার নাম কি? এটার নাম হলো ইসলাম। ইসলাম ইনসাফ চায়। পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির। নাক কাটা হবে পয়গম্বরের সাহাবীর। ধারালো তরবারি লইয়া পয়গম্বরের সাহাবীর সম্মুখে হাজির। এখনই নাক কাটবে। তারা আনন্দ উল্লাসে মিছিল দেয়। আরে পয়গম্বরের সাহাবীরাও যারা ওই দিকে ছিলেন, মিশরের দিকেরা সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। হায় হায় হায়, আমাদের এই অঞ্চলের নেতা যিনি, আমাদের এই অঞ্চলের অভিভাবক যিনি, তার নাক কাটবি। আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখব। কান্নার রুল মিশরের মধ্যে পড়ে গেছে। হায়, কে অপরাধ করলো আর কার বোঝা কে পাইতেছে? হায় হায়, সবাই রেডি, নাক কাটা যাবে। এমন সময় একজন যুবক ডাক দেয়া বলে, ভাই থামো থামো, না না না,
পয়গম্বরের এই জান্নাতি সাহাবীর নাক কাটিও না। সবাই তাকায়, কে আওয়াজ করে গো? তাকায় দেখে পিছনে ভিড় করা মানুষের মধ্য থেকে একজন যুবক বের হয়ে আইছে। যুবক বলে, পয়গম্বরের সাহাবী, আমি নিজে মূর্তির নাক ভেঙেছি। এ ভাই, খ্রিস্টান ভাইরা, আমার নবীর সাহাবীরে মারিস নাও, কোনো ক্ষতি করিও না। অন্যায় করেছি আমি, শাস্তি বুঝি পাইবে আরেকজন না। আমার নবীর সাহাবীর শরীরে আঘাত করবা নাও, যত মন চায় তোমাদের প্রতিশোধ আমার থেকে নাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, তুমি মূর্তির নাক বাংলা কেন? যুবক বলে, পয়গম্বরের সাহাবী, ইচ্ছে করে ভাঙি নাই গো, পাখি শিকারে বের হয়েছিলাম, আর একটা পাখি ওই মূর্তির নাকের ডগায় বসা ছিল। নাকের ডগায় বসা বসা পাখি আরাম করতেছে। এই সুযোগটারে কাজে লাগামো মনে কইরাও তীরটা নিক্ষেপ করেছিলাম পাখির উপর। বিব্রত হয়ে গেছে, পদস্খলন হয়ে গেছে, পাখির উপর না পড়া তীরটা পড়ে গেছে মূর্তির নাকে, মূর্তির নাকটা ভেঙে গেছে। কি করা যায়? আমি আত্মসম্মান নিয়ে ভয়ে পলাইয়া গেছি। এতদিন আপনি খোঁজাখুঁজি করতেছেন, তাও বলি নাই ইসলামের ফয়সালা একটা হয়ে যাইব, কিন্তু এরা যে এত কঠিনভাবে কেসাস নিবে, বদলা নিবে, এটা আমি বুঝতে পারি নাই। ওগো পয়গম্বরের সাহাবী, আপনি কেন আমার নাক কাটা যাবে? আমারটাই কাটুক, আমি তো অপরাধ করেছি। খ্রিস্টানেরা বলে, আশ্চর্য হয়ে গেছে, মুসলমানদের ধর্মগুরুর জন্য এত মোহাব্বত, মুসলমানদের ধর্মীয় নেতার জন্য এতই মোহাব্বত, নিজের জান দিবে, জানে এখন জান যাবে, তাও নিজের প্রকাশ করেছে শুধু ইনসাফের জন্য। আমার অপরাধ আরেকজনের উপর দিয়ে যাবে কেন? না না। সাথে সাথে খ্রিস্টানরা তরবারি ফালায়া দিছে। মুসলমানদের ডাক দেয়া বলে, ভাই রে, আমাদের প্রতিশোধের দরকার নাই, মাফ করিয়া দিলাম। আর বুঝ হইয়া গেছে ইসলামের এই আদর্শের কারণে মুসলমানরা সারা বিশ্ব জয় করিয়া নিবে। রাসূল বলেন, সারা বিশ্বের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঘরে ঘরে ইসলাম ঢুকে যাইবে। সারা পৃথিবীর চতুর্দিকে ইসলাম ঢুকে গেছে। কথা বলেন, ঢুকে গেছে কি? ঢুকে গেছে। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন, বাস্তবায়ন হয়ে গেছে। বিধর্মীরা আমাদের আদর্শ দেখে ভবিষ্যৎবাণী করেছে, বাস্তবায়ন হয়ে গেছে। আল্লাহ বলেন, বান্দাও, 1 নম্বর আমি তোমাদের নির্দেশ দিলাম, তোমরা আদল কায়েম করো, ইনসাফ কায়েম করো, সুবিচার কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। ওয়াল ইহসান, মানুষের প্রতি দয়া করো, মানুষের প্রতি তোমরা দয়া করো। ভুল একজন কইরাই ফেলছে, তার প্রতি দয়া দেখাও। তোমাদের সামর্থ্যের ভিতরে থাকলে মাফ করিয়া দাও, না থাকলে ভিন্ন কথা। কিন্তু আল্লাহর নির্দেশ হলো, বান্দা ইহসান, একজন আরেকজনের দয়া করো, একজন আরেকজনের উপকার করো, পরোপকারী হয়ে যাও, পরোপকারী হয়ে যাও। পয়গম্বরের সাহাবী হযরতে ওমরে ফারুক খেলাফতের মসনদে সমাসীন। যুবক বের হইছে মদিনায় যাইব গুড়া লইয়া, অর্ধ রাস্তায় গিয়া জিরান দিছে, গুড়ার সাইডা দিছে, ঘুমায়া পড়ছে গাছের নিচে। গুড়া গিয়া জমিনের খেতে মুখ দিছে, বুড়া চাচা দিক খেলাইছে জমিনের মালিক। হায় হায়, আমি খেত করি আর আমার সামনে এসে গরু দিয়া দিল মুখ। কি মনে করেন ওন থেকে কি বলে গড়সি, বলে গড়সি লিয়ে মারবো বাল্লা। বুড়া চাচায় সহ্য করতে পারে নাই, উটটা আমার ক্ষেতের মধ্যে মুখ দিয়া দিল না, আইসা আঘাত করছে, বড় একটা ডান্ডা লইয়া মাথার মধ্যে পড়ে গেছে। খুদার কি কারেশ মা, উটটা অথবা গুড়া মাথার আঘাত খায়া পড়ে গেছে, মইরাও গেছে। উটের মালিক ঘুম ভাঙছে, গুড়ার মালিক ঘুম ভাঙছে। ঘুম ভাঙা দেখে, হায় হায়, আমার সওয়ারি তো টাস,
যামু কেমনে মদিনায়। কাকার কাছে আইসে, কাকা এই ঘটনাটা কে ঘটাইল গো? আমি। কত সরল সিধা মানুষ, ঘটনা ঘটায় আমরা পলাই। কাকা স্বীকার করে নিছে আমি। মদিনা যাওয়ার জন্য বেরিয়েছে আপনি, আমার গুড়াটা দিলেন মাইরা। কাকার গোড়ের কাকা লইছে একটা ইট পাথর, যা পাইছে রাগের মাথায় মারছে, আর একটা কাকার মাথায়। কাকাও শেষ। কাকার বাড়ি পাশেই ইসলামী ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে লেখা। ছেলেরা বের হয়ে গেছে, কাকার চিল্লা ফাল্লা শুনে হায় হায়, ওই যে এখানে যদি খেত করে মাছ ভাড়ার মানুষ বেরিব নি, চিল্লা ফাল্লা আওয়াজ পাইলে বেরিব না, বেরিয়ে যাবে। আওয়াজ পাইছে, হায় হায় মানুষ মরে গেছে, আওয়াজ পাই বেরিয়েছে। কে করলো? যুবক মিথ্যা বলে না। আহা কেমন আদর্শ, নিজের জানের হুমকি মিথ্যা বলে না। আর আমরা 2টা টাকা খাওয়ার জন্য অনায়াসে মিথ্যা পইলা দিই। কথা বলেন, নিজের সামান্য স্বার্থ রক্ষার জন্য অনায়াসে মিথ্যা বইলা দেই, নাপাক হয়ে যায়। হাবিবে কিবরিয়া বলছে, বান্দা যখন তাওরিয়ার হালত ছাড়া, তাওরিয়া কি এটা বললাম না? তাওরিয়া হইল এই, ইব্রাহিম নবী তার বিবিরে কি বলছিলেন? ইব্রাহিম নবী একবার ঘটনাক্রমে তার বিবিরে কি বলছেন জানেন না? দেখি কেউ কি বলছেন? বিবিরে বোন বললো, তাহলে মিথ্যা হইল নি? হয়েছে তো, বিবিরে বোন বললে মিথ্যা হয় না? কথা বুঝেন নাই মনে হয়। কেউ যদি তার বিবিরে বোন বলে, মিথ্যা না সত্য কথা? বাহ্যিকভাবে মিথ্যা না? তো ওইটা একটা হালত আছে, ওই হালতের আলোচনা করার আমার দরকার নাই, সময় তো নেই। এইরকম হালত ব্যতীত মিথ্যা বলা জায়েজ নাই। রহমতে আলম বলেন, বান্দার জবান থেকে যখন একটা মিথ্যা বের হয়, রহমতের ফেরেশতারাও বহু গুণ তার থেকে চলে যায়, দুর্গন্ধ বের হয়। দুর্গন্ধের টেলায় রহমতের ফেরেশতা কাছেও আসে না। যা পারলাম তাই মিথ্যা বললাম, আনায় বললাম, বানায় বললাম, না নাও আল্লাহর ডর নাই। ওই যে প্রথমেই বলছি হযরত ওমরের কথা, আল্লাহর ডর নাই, আখিরাতেরও ডর নাই। যা বললাম, মুখে যা আইলো তা বললাম, জবানে যা আইলো তা বলে ফেললাম। আমার মনের মতো জিন্দেগি আমি গঠন কইরা নিলাম। কখনো দেখলাম না রাসূল কি বলেন, কখনো দেখলাম না সাহাবায়ে কেরাম কি বলেন, কখনো বুঝলাম না উলামায়ে উম্মত কি বলেন, উলামায়ে উম্মতের দিকে আসলাম না। এ উলামায়ে উম্মতের মর্যাদা কত জানোনি? যদি জানতা উলামায়ে উম্মতের দিকে আঙ্গুল উঠায় কথা বলতা না। রাহমাতুল লিল আলামিন বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর রাস্তায় মাথাটা দিয়া যারা শহীদ হইছে, এরা যে রক্ত জড়াইয়া দিছে, আল্লাহর রাস্তায় মাথা দিয়া রক্ত যারা জড়াইছে, এই রক্ত উলামায়ে উম্মতের কলমের কালি যদি একদিকে রাখা হয়, আল্লাহর কাছে মর্যাদার বিচারে ওই আল্লাহর রাস্তায় জান দেনে ওয়ালা শহীদের রক্তের চাইতে উলামায়ে কেরামের কলমের কালির মর্যাদা বেশি। ইউজানু ইয়াউমাল কিয়ামাতি মিদাদুল উলামা, বানায়া বলি না, হাদিস বলি। ইউজানু ইয়াউমাল কিয়ামাতি মিদাদুল উলামা, কিয়ামতের ময়দানে ওয়াদামিশ শুহাদা। ইউজানু ইয়াউমাল কিয়ামাতি মিদাদুল উলামা ওয়াদামিশ শুহাদা, আল্লাহর সামনে কিয়ামতের কঠিন ময়দানে শহীদের রক্ত উলামায়ে কেরামের কলমের কালিকে ওজন দেয়া হইবে। ফায়াতারাজ্জাহু মিদাদুল উলামা আলা দামিশ শুহাদা। এ মুসলমান, ও ভাই, ও বন্ধু, ও আমার এলাকার মানুষ, ফায়াতারাজ্জাহু মিদাদুল উলামা আলা দামিশ শুহাদা, শহীদদের রক্তের কাছে, শহীদদের রক্তের চাইতে আল্লাহর কাছে মর্যাদার ব্যাপারে উলামায়ে কেরামের কালির মর্যাদা বেশি হয়ে যাবে। কার দিকে আঙ্গুল উঠে কথা বলো? কারে তুমি বলবো? উম্মতের সব উলামায়ে কেরাম যদি গুমরাহ হয়ে যায়, সঠিক কে? উম্মতের সব উলামায়ে কেরাম যদি গুমরাহ হয়ে যায়, সঠিক কে বলুন? ও মিয়া, আজকে উলামায়ে উম্মতের রাহবারি আপনার মাথার উপর আছে বইলা, আমার মাথার উপর আছে বইলা আজও খ্রিস্টান হই নাই, বেঈমান হই নাই, ইহুদি হই নাই, হিন্দু হই নাই। মনে রাখো, যেদিন থেকে উম্মতের উলামারা আমাদের নেগরানি চাইরা দিবে, এ আবিদ শুনো, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শায়তানে আবিদ, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শায়তানে মিন আলফি আবিদ। তোমার মতো তাহাজ্জুদ গুজার, তোমার মতো নফল ইবাদত গুজারকে এক পাল্লায় যদি রাখা হয়, একজন না 1000 জনকে, আর উম্মতের উলামা, হক্কানি উম্মতের উলামাকে যদি একদিকে রাখো, আল্লাহর নবী বলেন তোমার মতো ইবাদত গুজার 1000 মানুষের চাইতে একজন আলিমের মর্যাদা আল্লাহর কাছে 1000 গুণ বেশি।
কারে বলবুঝো যেই দিন উম্মতের ওলামারা তোমার মাথার উপর থেকে নেগরানির হাত উঠায়া দিবে, এই দিন তুমি খ্রিস্টান। লিখে নাও 2 কলম লিখে নাও। আমার কথা বলি না, আল্লাহর কথা বলি। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তবে উলামা 3 প্রকার। উলামা কয় প্রকার? বলুন না কয় প্রকার? লেবাসে আমার মতো, মুখে দাড়ি, পরনে পাঞ্জাবি, সব ঠিকঠাক, সুযোগ পাইলে কোনো সুযোগই ছাড়ে না। আছে না নাই? এরা যদি না থাকে গো ওলামায়ে সুখ কেডা হবে? উলামা 3 প্রকার, 2 প্রকার না 3 প্রকার। আলিমুন মুনহামিকুন। ইন্নাল উলামা সালাসাতা আকসামিন মিনহাল আউয়াল আলিমুন মুনহামিকুন। মুনহামিকুন ফিদ দুনিয়া, এক প্রকার আলিম দুনিয়ার মধ্যে ডুবন্ত, যেখানে টাকা দেখে ওখানেই মুখ দেয়, যেখানে হারাম দেখে ওখানেই মুখ দেয়, যেখানে আরাম দেখে ওখানেই ঘুরে যায়। আলিমুন মুনহামিকুন আয় মুনহামিকুন ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে ডুববা গেছে। কোরআন হাদিসের কথা। লা ইয়াযকুরু মাউতাহু ওয়া ইয়ামুতু বিগাইরিল ঈমান। এই আলেমের সামারা কি? এই আলেমের ফল কি? না শুনো, এই আলেমের ফল হইল লা ইয়াযকুরু মাউতাহু, এর ভিতরে মরণের ভয় নাই, ওয়া ইয়াযকুরু মাউতাহু ওয়া ইয়ামুতু বিগাইরিল ঈমান, এর ভিতরে মরণের ভয় নাই। মরার সময় মরবে গো ঈমান হারা হইয়া। নাউজুবিল্লাহ কন্নাকা। এরকম আলেমের কথা আল্লাহ কুরআনে বলছেন। কুরআনে মুসা নবীর জামানায় মুস্তাজাবুদ দাওয়া বালআম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়া দোয়া করতো সরাসরি। আল্লাহ বলতো, বান্দা তুমি দোয়া করছো, তোমার দোয়া কবুল, একেবারে নিশ্চিন্ত কবুল, এতে কোনো সন্দেহ নাই। মুস্তাজাবুদ দাওয়া সরাসরি কবুল। এরকম একজন ইবাদত গুজার আলেম, এরকম একজন দিনদার মানুষ, এরকম একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ, হাত উঠাইতে দেরি দোয়া কবুল হইতে দেরি নাই। সুবহানাল্লাহ কন্না। উম্মতের মধ্যে এরকম মুস্তাজাবুদ দাওয়া ছিল, এরকম মুস্তাজাবুদ দাওয়া টাকার পয়সার ব্যাগ পাইয়া নবীর বিরুদ্ধে লেগে গেছে। বদবাখত কমবাখত মুসা নবীর বিরুদ্ধে লেগে গেছে। হায় আমি কি শুনি? আল্লাহ কি শুনাইলো আমারে? কি শুনি আমি? মুসা নবীর বিরুদ্ধে লেগে গেছে। নবী মিশরের দিকে আসে, ফেরাউনের কবল থেকে বাইচা হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য মিশরের দিকে আসে। মিশরীরা ডরাই গেছে, হায় মুসা নবী যদি এখন আসে, ফেরাউনরে খাইছে, আমগরেও খাইব। ফেরাউনের রাজত্ব শেষ, আমগর রাজত্ব শেষ, এর আটকান লাগবো। মুসা নবীরে ফিরাও। কুরআনের কথা। আয়াতটা মনে নাই, হাফেজ নাই তো মনে নেই। মুসা নবীরে কেমনে ফিরাইব? সাহস তো নাই, কেমনে ফিরাইব? ওই আলেমের কাছে গেছে, হুজুর আপনার দোয়া না কবুল হয়? যা দোয়া করে সেই কি কবুল? দোয়া করেন। মুসা নবীর জন্য এই সাইডেও নাইতে পারে। হ্যাঁ, প্রথমে ভালো কথা বলছে, নাউজুবিল্লাহি মিন যালিক। পয়গম্বরের বিরুদ্ধে আমার দোয়া বেয়াদব, পয়গম্বরের বিরুদ্ধে আমার দোয়া কবুল হইব? পারুম না, এটা কি হয় নাকি? যাও, ফিরিয়ে দিয়ে দিছে। এলাকার নেতা খেতারা এরা চিন্তা করছে, কিরি কলম দিয়ে ঘুরে গেল গা, ব্যাপার কি? কলম কেমনে রাজি করা লাগে দেখছেন নি? প্রথমে 5 লাখ টাকার বান্ডিল। তোমরা কি আমার ছোটো মনে করছো? আর 5 লাখ টাকা দিলেই আমি রাজি হয়ে যাবো গা? ফাজিলরা নবীর বিরুদ্ধে উম্মতে গিয়ে কিছু করতে পারবো? তার বুঝ ঠিক আছে, উম্মত নবীর বিরুদ্ধে গেলে কিছু করতে পারবো? বলেন না, কিছু করতে পারবো না। দাওয়াত একসাথে চলে, ও ভাই দাওয়াত একসাথে চলে, বুঝুন। একসাথে যাওয়া, একসাথে দাওয়া চলে, একসাথে দাওয়াত চলে, একসাথে সব চলে। জুল মাজাজের বাজারে রাহমাতুল্লিল আলামিন উম্মতদের একত্রিত করে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মদিনার মানুষেরা, ও মক্কার মানুষেরা, হযরত আলীর সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সব মানুষদের লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাইবা। আবু লাহাব পিছনে গিয়ে বলে, ও মানুষেরা হের কথা মাইনো না, হে বেদিন, হে পাগল, হের কথা মাইনো না, হের কথা মানলে তোমরা নষ্ট হয়ে যাইবা, তোমাদের রব চলে যাইব, তোমাদের ধর্ম বিলীন হয়ে যাইব, মাইনো না। এই একই জায়গায় জুল মাজাজের বাজারে কয় কোয়ালিটির দাওয়াত, কয় কোয়ালিটির
সত্য না আবুল আহাবেরটা সত্য? কিভাবে বুঝলেন? আমি যদি বলি যে না আবুল আহাবেরটাই সত্য, আবুল আহাবের দিন সত্য, আমি যদি বলি প্রমাণ কি, কিভাবে আমার বুঝাইবেন যে না মোহাম্মদেরটাই সত্য, না আবুল আহাবেরটাই সত্য? এখন না কোরআন আছে, সাপোজ এখন না কোরআন আছে, আমরা দলিল দিতে পারি। তখন তো রাসূলের কাছে কোরআন কমপ্লিট হয় নাই, মাত্র নাজিল শুরু, মাত্র কোরআনের নাজিল শুরু। দলিল কি, কে সঠিক, কেমনে কম? আবুল আহাব, আবু জাহাল, হাসামির বর্ণনা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। রহমতে আলম বড় দরদ নিয়ে বলেন, উম্মত ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ভাইরা। বলতেছিলাম যেদিন থেকে উম্মতের মাথার থেকে উলামায়ে হক্কানির রাহবালি চলে যাবে, উলামায়ে কেরামের নাগরানি যেদিন থেকে উম্মতের মাথার থেকে চলে যাবে, ওই দিন হয় কিয়ামত হবে, আর নতুবা এক ধাক্কায় সবাই খ্রিস্টান। নাউজুবিল্লাহ বলবেন না? কথা তো আমি বলি না, বলেন কে? জোরে কন, একটু জোরে কন না। আল্লাহ বলেন 5 লাখ টাকার বান্ডিল লয়ে আসছিল, মনে আছে নি কথাটা? ফিরে আসছে তাকে, তারা মহিলা কই কি বুঝছি, ওই বস্তাও লাগবো, পরে বস্তা লাগবো, পরে বস্তা টেকার বস্তা পড়ছে বুঝা। এখন নেতৃস্থানীয় ব্যক্তিরা এসে বলে, হুজুর আচ্ছা হাদিয়া তো আসলে মূল উদ্দেশ্য না, হাদিয়া তো আর এটা মূল ফ্যাক্ট না, একটু দোয়া করেন, আমগর তো আসলে অনেক ব্যবসা বাণিজ্য এই সেই, আমাদের জমি জামা নানান কিছু আছে, এখানে যদি আসে সব উলট পালট হয়ে যাবো গা। আচ্ছা আমরা ইসলাম আনুম নে, মুসলমান হোম নে, সমস্যা নেই, সবই তো মানি তো, ঠিক আছে হ্যাঁ আপনি একটু দোয়া করেন। আর যেটা হাদিয়া তো মূল ফ্যাক্ট না, এরপর এটা রাইখা দিলাম। তো হুজুরে তাদের সাথে বলে, এটা কি আর করা যায়, এটা কি করা যায়? কুইয়া নিচের দিকে একটু তাকায় দেখে এটা তো আর এখন বান্ডিল না, এটা কি কি? সুবহানাল্লাহ। হাত উঠে গেছে আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে হাত মুসা নবীর বিরুদ্ধে। কথা বুঝেন না নাকি আপনারা? আওয়াজটা জুড়ে কন। যুগের পয়গাম্বরের বিরুদ্ধে যে নালায়েক বিচার চায়, যুগের পয়গাম্বরের বিরুদ্ধে যে আলেম কথা বলে, এর চাইতে মন্দ দুনিয়াতে আর কোন মানুষ আছে? কত বড় ভক্ত, কত বড় বাত। কথাটা কে বলতেছেন ভাই? আমি আগে বইলা নিছি, আল্লাহর কথা বললে আমার অনেক ভাইরা বেজার হন, এজন্য আমি বুঝি না, আল্লাহর কথাটা মাইনা নেওয়া আমাদের জন্য কাম্য। আমার বুঝে ধরল না, তাতে কি? একজন ভাই মদ খায়, সুদ খায়, জিনা করে, ইচ্ছে মতো ইমাম সাহেবরা বলতেছে, বলুক না, ইমামের কাজ বলতে থাকে, আমার কাজ সুদ জিনা খাওয়া, আমি খেতে থাকি, ব্যাস শেষ। জানা থাকলো যে আমি এটা গুনাহ করতেছি, আল্লাহর কাছে তওবা করা, আল্লাহ যদি কবুল করে ফিরলে না নাই। হ্যাঁ এইভাবে মন মানসিকতা এরকম। আল্লাহর কথা দোয়া উঠে গেছে পয়গম্বরের বিরুদ্ধে। আচ্ছা এখন বলুন, যেই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া, যেই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? যে দোয়া করলে সরাসরি কবুল, ডাইরেক্ট কবুল। এরকম একজন ব্যক্তি শুধুমাত্র দুনিয়ার স্বার্থের জন্য আলাদা হয়েছে কি না? আলাদা হয়েছে কি না? কথাটা কে বলেছেন? আমি তো বলি নাই। এখন আপনি বলবেন কে? এরকম একজন বুজুর্গ এখন মুস্তাজাবুদ দাওয়া মিয়া পৃথিবীতে নাই, নাই। ভালো পরহেজগার আল্লাহওয়ালা আলেম আছেন ঠিক, মুস্তাজাবুদ দাওয়া তো সহজ না, দোয়া করলেই হাত কবুল। এরকম মুস্তাজাবুদ দাওয়া খুব কঠিন, নাই বলাটা ঠিক না, কিন্তু এরকম পাওয়া খুব কঠিন। এরকম বুজুর্গ ব্যক্তি শুধুমাত্র টাকার জন্য, শুধুমাত্র দুনিয়ার জন্য, দুনিয়া দুনিয়া দুনিয়া, ওমা মাতাউল হায়াতুদ দুনিয়া ইল্লা গুরুর। দুদিন আগেও বলছি, দুনিয়া 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 করতে করতে আমার মরণ হয়ে যাবি, দুনিয়া দুনিয়া করতেই থাকবো, আমার মরণ এসে পড়বে। দুনিয়া দুনিয়া করতেই থাকবো, আমার বাবা আমার ঘর থেকে চলে গেলেন, দুনিয়া দুনিয়া করতে করতে আমার মা আমার ঘর থেকে চলে গেলেন। দুনিয়ার পিছনে এত দৌড়াই,
বউয়ের একটু আরাম দেওয়ার জন্য দুনিয়া দুনিয়া করতে করতে হারাম হালাল বাস বিচার না করে চলতেছি, আদরের বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরকম ঘটনা কিনা? মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু আলায়া সাকিনাল কসরিল মুআল্লা আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। ও ভাই, দুনিয়া করতে করতে একদিন আজরাইলের সম্মুখে হাজির হয়ে যাব। কবরের মাটি প্রত্যেক দিন তোমারে আমার ডাক দে, ভাই আনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়াহদা, হাদিসের কথা, রহমতে আলম নবীর কথা, আনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুদ দুদ ওয়াল হাওয়ান। কবরের মাটি প্রতিদিন ডাকি আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আজকে কত বেটাগিরি দেখাও, তোমার সাথে তোমার সম্পদ আছে, আজকে বেটাগিরি দেখাও তোমার সাথে তোমার ভাই আছে, আজকে বেটাগিরি দেখাও তোমার বংশ বড়, আজকে বেটাগিরি দেখাও তোমার ক্ষমতায় আছে। কিন্তু জানুনি আমার কাছে যেদিন আইবাও তুমি বড় নিঃস্ব, তিনটা জিনিস তোমার সাথে আসবে, তোমার আত্মীয় স্বজন, তোমার নেক আমল আর তোমার ধন সম্পদ। তোমার ধন সম্পদও তোমার থেকে ফিরে যাবে, তোমার আত্মীয় স্বজনরাও তোমার থেকে ফিরে যাবে, নেক আমলটা শুধু বাকি থাকবে। কি নিয়ে কবরে যাই, কি নিয়ে কবরের দিকে রওয়ানা। ও ভাই, যত দিন যায় আমরা বড় হই না ছোট হই, বড় হই না ছোট হই, ছোট হই ছোট হই, যতদিন যায় আমরা ছোট হই, বড় হই না। কবরের দিকে পা রাখতেছি, কবরের দিকে আমরা রওনা হয়ে গেলাম। কি নিয়ে আমি কবরে গেলাম, কি আমার প্রস্তুতি, আমি কেমনে চলি, কি আমার আমল, কি আমার প্রস্তুতি। ওরে মালিক, তোমার অন্ধকার কবর আমার বাসিন্দা, তোমার কবর অন্ধকার কবরের আমি বাসিন্দা। ও মালিক, তুই যদি আলো জ্বালায়া না দাও আমার জীবনটা বড় বিফল হয়ে যাবে। ওখানে আমার মা নাই, ওখানে আমার বাবা নাই, ওখানে আমার ভাই নাই, ওখানে আমার বোন নাই, ওখানে আমার টাকার কোনো বাহাদুরি নাই, ওখানে আমার ক্ষমতার বাহাদুরি নাই, ওখানে কিছুই নাই। ওই দিকে আমি কি নিয়ে যাই, ওই দিকে যে আমার পথ যাইতেছে, আমার বয়স যাইতেছে, আমি কি নিয়ে যাই। দেমাগ খাটাও, দেমাগ খাটাও, বয়স বাড়ে না, বয়স কমে, দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, কবরের আলামত আইসা গেছে। আমি যে আজকে বাঁচমু কিভাবে আমি বুঝবো? আজকে আপনাদের সাথে কথা বলতেছি, আমার তো দিলের বিশ্বাস, দিলের 100% বিশ্বাস, আপনাদের শোনানোর জন্য বলতেছি না। আমার দিলে এরকম বিশ্বাস হইতে পারে, আল্লাহ না করুক, যাবার বেলায় গাড়ি অ্যাক্সিডেন্টে আমি মারাও যেতে পারি। সকালবেলায় আপনারা খবর পেতে পারেন নুর ইসলামের ওই ছেলেটা মারা। দাও নিজের জীবনটাকে ইসলামের জন্য সঁপো, উলামায়ে উম্মতদের আদর করো। দুনিয়ার জন্য উলামায়ে কেরাম বিকৃত হয়, এটা বলেছেন কে? হে বুঝো, বুঝো কেমনে বুঝাই। টাকার জন্য দুনিয়ার জন্য আলেম বিকৃত হয়, আলিমুন মুনহামিকুন, দুনিয়ায় ডুবন্ত আলেম লা ইয়াযকুরু মাউতাহু, সে মৌতকে স্মরণ করে না। ওয়া ইয়ামুতু বিগাইরিল ঈমান, মরণ হয় তার ঈমান ছাড়া। যেমন ওই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া, মুসা নবীর বিরুদ্ধে হাত উঠাই দিছে, মুসা নবীর বিরুদ্ধে কথা বলা শুরু কইরা দিছে, এজন্য আল্লাহ তারে জিল্লতি দান করলেন। ইতিহাসের মধ্যে লেখেন তার জিহ্বাটা মুসা নবীর বিরুদ্ধে যখনই কথা বলতে শুরু করেছে, দোয়া করতে শুরু করেছে, জবানের মধ্যে মুসা নবীর বিরুদ্ধে কথা আসে না, কথা আসে তার নিজের বিরুদ্ধে। যাদের জন্য দোয়া করে তাদের বিরুদ্ধে আইসা গেছে। এর জিহ্বাটা কুকুরের মতো, লেজ কুকুরের মতো জিহ্বাটা পড়ে গেছে, একেবারে মধ্যখানে দুর্গন্ধ ছড়াইতেছে। মানুষেরা জিজ্ঞেস করে, ও মুস্তাজাবুদ দাওয়া, ও পীর সাহেব, দোয়ার খবর কি? বলে দোয়ার খবর কিছু না। আড়ালে থেকে বলে দোয়ার খবর কিছুই না। আড়ালে কে গো? আমাদের দিকে ফিরো না, ফিরে না। যেই মাত্র ফিরছে বই, যেই মাত্র ফিরছে বয়ে চুপ। আইহা, জিহ্বাটা মানুষের বাহিরে না ভিতরে থাকে? বাহিরে না ভিতরে থাকে? এই জিহ্বা যদি কোনো মানুষের জিহ্বা যদি বের হইয়া কুকুরের জিহ্বার মতো বের হই এখানে চলে আসে, দেখলে ভয় লাগবে কি লাগবে না? যারা দোয়ার জন্য পাঠাইলো আশ্চর্য হয়ে ভয় পেয়ে গেছে, পাহাড়ের দিকে দৌড়ায়। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত জিল্লতির মরণ তারে দান করছে। এজন্য ও ভাই দুনিয়াতে ডুবন্ত আলেম নয়,
যে আলেমের কথা রাসূল বলেছেন, ইবনে মাজার হাদিস, সালাসাতুন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা শুহাদা। এই হাদিসটা বইলা আর আয়াত বলে শেষ করে দিমু, হুজুর এসে পড়ছেন। এই বুঝুন, খেয়াল করে বুঝুন রাসূলুল্লাহর কত সুন্দর বাণী। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন আও সালাসাতুন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। কয় শ্রেণী? এক নম্বর আল উলামা, নবীরা সুপারিশ করবে। সুম্মাল উলামা, আলেমরা সুপারিশ করবে। সুম্মা শুহাদা, এরপরে শহীদরা। নবীদের পরে কাদের স্থান বলুন না? নবীদের পরে কারা? আলেমরা। নবীদের পরে কারা? রাসূলুল্লাহ। সুম্মালিত তারাখি, আলেম উলামারা জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইন্তিকামের উপর স্থির থাকার জন্য সুম্মা ব্যবহার করে বলেছেন। এটা বলার ভাষ্য আমার নাই, বোঝানোর ভাষ্য আপনাদের নাই, আলেম উলামারা বুঝেন। সুম্মালিত তারাখি আল আম্বিয়া সুম্মাল উলামা, মর্যাদার বিচারে নবীদের পরে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আলেমরা, এরপরে হলো শহীদরা। তো নবী তার আলেমদের, আলেম উম্মতের ওলামায়ে হকরে এত মর্যাদা দান করলেন। একটু আগে বলেছি ওলামায়ে কেরামের কলমের কালির পাল্লা বাড়ি হবে, উঁচা হবে শহীদের রক্তের চাইতে। এটাও একটা আসর পাওয়া যায়। ও আমার মুসলমান ভাই, ওলামায়ে হক্কানির গুরুত্বের শেষ নাই। একটাই কথা সংক্ষেপে বললাম, যেই দিন থেকে ওলামায়ে হক্কানির নেগরানি মাথার উপর থেকে চলে যাবে, যেই দিন থেকে ওলামায়ে হক্কানির নেগরানি ওলামায়ে কেরাম আসেন, তো এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, রহমত নয়। ওলামায়ে কেরাম আসেন, এটাই আল্লাহর পক্ষ থেকে রহমত। যেই দিন থেকে ওলামায়ে উম্মত থেকে, ওলামা থেকে ওলামায়ে উম্মতের নাগরানি আওয়াম উম্মতের মাথার থেকে সরে যাইব, ওই দিন উম্মতেরা গুমরা হয়ে যাবে, গুমরা হয়ে যাবে। একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, বনি ইসরাইলের আলিম আওয়াম এক সময় সব একাকার হয়ে গেছে, সবে মিলে সুদ খায়, সবে মিলে ঘুষ খায়, সবে মিলে জিনা করে, নামাজ পড়ে জানে ইমাম নামাজ পড়তেছে, ইমামতি করতেছে, দিনের কথা বলতেছে, আবার জিনাও করতেছে, আয়সা গল্প করে। ভালো আছেন তো? ভালো আছেন। আজকের কাজ কেমন হইলো? মাশাআল্লাহ ভালো হয়েছে। মাশাআল্লাহ কি হয়েছে? ভালো হয়েছে। আলেমে আওয়ামে একাকার হয়ে গেছে। ফয়জুল কালামের মধ্যে মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়া আলেম আওয়াম সবকে একেবারে বিনাশ করে দিবেন, ধ্বংস করে দিবেন। যেই দিন ওলামায়ে কেরাম আওয়ামের সাথে মিলে একাকার হয়ে যাইব, ওলামায়ে কেরামের নেগরানি আওয়ামদের মাথা থেকে চলে যাইব, ভাই ওই দিন তামাম পৃথিবীর হয় কিয়ামত, নতুবা সবাই ধ্বংস। বুঝেন না কেন? বুঝেন না কেন? আজও মসজিদ হয়, আজও মাদ্রাসায় বুখারীর দরস হয়, আজও হাদিস পড়ানো হয়, আজও উম্মত মাথায় টুপি দেয়, আজও উম্মত মাথায় মুখে দাড়ি রাখে, আজও উম্মত সহি কথা শুনে, আজও উম্মত উলামাদের নেগরানি মানে, আজও উম্মত দাওয়াত ও তাবলীগের কাজ করে, আজও উম্মত মাহফিল করে, আজও উম্মত সহি পথে চলার চেষ্টা করে। এর মানে উলামায়ে উম্মত ঠিক, ওলামায়ে উম্মত ঠিক, ওলামায়ে উম্মত ঠিক, ওলামায়ে উম্মত ঠিক, তো দুনিয়া ঠিক। ওলামায়ে উম্মতের রাহবারি নাই, ওই দিন থেকে দুনিয়ার মধ্যে হেদায়েত থাকবে না। আল্লাহ তার হেদায়েত উঠে নেবে। ঘুমাইবেন সকালবেলা, ঘুমাইবেন সন্ধ্যাবেলা, ঘুমাইবেন সকালবেলা উঠা ইয়াসিন পড়ার আমল করার জন্য কোরআন খুলবেন, কোরআনে কোনো অক্ষর নাই, সাদা হয়ে যাবে, সাদা হয়ে যাবে। কি অক্ষর গেল কই? হাদিসের কত অক্ষর কই? খুঁজো খুঁজো, গ্রামে গঞ্জে আছে না? নাই 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 নাই। যেদিন থেকে উম্মতের ওলামায়ে কেরামের নাগরানি নাই, ধীরে ধীরে কিয়ামতের নিকটবর্তী হইতেছে যুগ, কুরআন থেকে আল্লাহ অক্ষরগুলাই উঠায় নেবেন, সাদা হয়ে যাবে। আল্লাহ আমাদের সহি বুঝার তৌফিক দান করুন। এর জন্য 1 নম্বর ইনসাফ, 2 নম্বর ইহসান, মানুষের প্রতি দয়া। দয়ার কথা বলতে গিয়ে একজন গুড়াওয়ালার ঘটনা বলা শুরু করছিলাম, সময় নাই, বললাম না। 3 নম্বর ওয়া ইতাইদিল কুরবা, আল্লাহ বলেন আত্মীয় স্বজনকে দান করো। একা একা খাইতেছো মিয়া, কুটিপুতুই আর লাখপুতুই আত্মীয় স্বজন ভাই বেড়াদের খাইতেছে না, কাছে বসে মরতেছে। আরে হেরে না দিয়া তুমি বন্ধুরে বিদেশ পাঠাইতেছো, হেরে না দিয়া তুমি বন্ধুরে মুখটা বুইরা খাওয়াইতেছো। এটা বাদ দাও, এটা বাদ দিয়া নিজের বাইরে দেও, সাসারে দেও, বাপরে দেও। আত্মীয় স্বজনের হক আগে। কে বলছেন ভাই? এই 3টা কথা মানার কথা আল্লাহ বলছেন। আদল করো, ইনসাফ, সমাজে ইনসাফ, ইনসাফের সাথে চলুন, এর ইহসান করুন, দয়া করুন, পরোপকার করুন। 3 নম্বর কথা হলো কি? কি বলেন? আত্মীয় স্বজনের হকটা বুঝিয়ে দাও। আর 3টা কাজ থেকে আল্লাহ নিষেধ করেন, ওয়ায়ানহা আনিল ফাহশা, ফাহশা আর মুনকারের ব্যাখ্যা হাদিসের কিতাবে এবং তাফসীরের কিতাবে অনেক আছে। যাই হোক, মন্দ কাজ থেকে তোমরা বেঁচে থাকো, আল্লাহ বাধা দিতেছেন, মন্দ কাজ থেকে বাঁচো। ওয়াল বাগ, সীমালঙ্ঘন যেন না হয়, অহংকার যেন না হয়, অদ্যত্ব যেন প্রকাশ না পায়, এই চিন্তা ফিকির করে সমাজের মধ্যে চলো। ইয়াইজুকুম, আল্লাহ তোমাদের ওয়াজ করতেছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ পাও। এটা এমন একটা আয়াত, এমন একটা আয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, ওয়াগারা তাফসীরের কিতাবের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন বড় সাহাবী, তিনি বলেন আল্লাহ যত আয়াত কোরআনে নাজিল করছেন
সবচেয়ে আম এবং অর্থবহ সুন্দর আয়াত হইল এই আয়াতটা, সূরা নহলের 90 নম্বর আয়াত। এত অর্থবহ একটা আয়াত, হ্যাঁ, এত সুন্দর আয়াত। আর এই আয়াত শুনে শুনে মানুষ মুসলমান হয়ে গেছে। এই আয়াত শুনে হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনে মুসলমান, হযরত মাফরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনে মুসলমান, হযরত আকসাম সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনে মুসলমান। কত সাহাবীর নাম বলুম মিয়া। হযরত একটা কথা বইলা শেষ করে দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা শোনানোর পর তাফসীর করতে 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 তাফসীরে বায়জাবিতে লেখেন ইমাম কাজী বায়জাবি রহমতুল্লাহ আলাই, এই আয়াতটা এত তাৎপর্যপূর্ণ, আল্লাহ যদি সারা কোরআন বাদ দিয়া এই একটা আয়াতই উম্মতের জন্য দিয়া দিতেন, বান্দার জন্য দিয়া দিতেন, এই এক আয়াত বুঝা বান্দার জন্য ঈমান আনা জরুরি হয়ে যাইত, আমল করা জরুরি হয়ে যাইত। অর্থাৎ শরীয়তের উপর চলার জন্য সূরা নমলের 90 নম্বর এই একটা আয়াতই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? এত তাৎপর্যপূর্ণ একটা আয়াত। চাইছিলাম পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সময় তো নাই, আর এত সময় তো আমার জন্য নাই। হুজুর আইসা পড়ছেন, অতএব আমি আর সময়ে যতটুকু নিয়েছি আমি হুজুরের কাছে মাফ চাই। আপনারাও বেজার হয়েছেন তো নাকি? বেজার নাই তো?